তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন অঙ্ক নিয়ে, নল ও চৌবাচ্চার অঙ্ক, যেটা আগের দিন আমরা করেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আজকের নল ও চৌবাচ্চা একই একই রকম অঙ্ক, খালি ওই টাইম অ্যান্ড ওয়ার্কের যা সূত্র এরও তাই একই সূত্র। তো আশা করি আগের দিন সবাই ভালো করে পড়েছেন, সূত্রগুলো মুখস্থ আছে। তো আমরা চলে আসি এবং অঙ্কের মাধ্যমে আমরা সূত্রগুলো আরেকবার আমরা রিভাইজ করে নেব। তো চলুন আমাদের প্রথম অঙ্কে চলে আসি। তো প্রথম অঙ্কে কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত মিনিটে? অপশান এ 10 মিনিটে, অপশান বি 12 মিনিটে, অপশান সি 4 মিনিটে 8 মিনিটে, অপশান ডি 9 মিনিটে। তো চলুন আমরা অঙ্কটা করে দেখি। সূত্রটা হলো এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে পারবো। তো চলুন আমরা ওপরে এক্স মানে কত, এক্স মানে বলে দিয়েছে 30 মিনিট এবং ওয়াই মানে 15 মিনিট। তো আমরা এক্স আর ওয়াই এর ডেটাগুলো বসিয়ে দেবো। তো কি হবে, এক্সের জায়গায় আমরা 30 মিনিট 30 ইন্টু 15 বাই 30 প্লাস 15 কত হয়, 30 প্লাস 15। তো আমরা এটা একবারে যোগ করে বসিয়ে দিতে পারতাম, আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে করছি। তো চলুন পরের লাইনটা দেখে নিই। তো উপরে যেটা আছে আমরা সেটা রেখে দেবো 30 ইন্টু 15, আর নিচে 30 প্লাস 15 কত হবে, 45। তো দেখুন এখানে কাটাকাটি যায় সরাসরি, 15 দিয়ে 45কে 3 বার, 3 দিয়ে 10 বার, তো সমান সমান 10 মিনিট অ্যান্সার। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো আপনার সূত্রটা আপনারা নোট ডাউন করে নিন। চলুন এবার দ্বিতীয় অঙ্কে চলে আসি। তো দেখে নিই দ্বিতীয় অঙ্কটি কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তো সেম একই সূত্র আমরা ইউজ করব। তো এখানে এক্স মানে কত ধরবো, এক্স মানে 9 ঘন্টা, ওয়াই মানে 12 ঘন্টা। তো চলুন দেখি আমরা আগের সূত্র অনুযায়ী, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ওকে, তো এক্স মানে ক ঘন্টা, 9 ঘন্টা, 9 ইন্টু 12, নিচে 9 প্লাস 12 ঘন্টা। তো উপরে অ্যাজ ইট ইজ রেখে দেবো 12, নিচে 9 প্লাস 12 কত, 21। তো কাটাকাটি করে দেখি, 3 দিয়ে 3 বার 9, 3 দিয়ে 7 বার 21। তো উপরে কত রয়েছে, 3 ইন্টু 12, 3 12 36 বাই 7। এবার এটাকে দেখুন অপশানে পূর্ণ সংখ্যায় রয়েছে, তো পূর্ণ সংখ্যায় কত হবে, 5 7 35, 5 পূর্ণ 1 7 ঘন্টা। উত্তর অপশান এ সঠিক উত্তর। তো 3 নম্বর অঙ্কে কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। আগেরটায় দেখেছেন তো, আগেরটায় ভর্তি হচ্ছিল, এটা কিন্তু দুটো নলই খালি করছে, ঠিক আছে। এবং দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয় কত ঘন্টায়? তো আগের সূত্র আমরা এখানে ইউজ করব, কারণ আগেরটা দেখুন দুটোই ভোট ছিল, সেক্ষেত্রে আমাদের কত মিনিটে ভোটটা পেয়ে যাচ্ছি ওই সূত্রে। তো এই ক্ষেত্রে এটাই কি হচ্ছে, দুটোই খালি করছে, তো চৌবাচ্চাটি কি বলেছে, খালি হবে টোটাল কত ঘন্টা। তো আমরা একই রকমভাবে করতে পারবো, ঠিক আছে। তো চলুন এটা সূত্রটা ইউজ করে দেখি। সূত্রটা আছে এখানে, এক্স মানে কত বলেছে, এক্স মানে 15 ঘন্টা এবং ওয়াই মানে 10 ঘন্টা। তো চলুন বসিয়ে দিই, 15 ইন্টু 10 বাই 15 প্লাস 10। ওকে, তো এবার কত হচ্ছে, 15 ইন্টু 10 ওপরে রেখে দেবো কাটাকাটির জন্য, যাতে নিচের সাথে সুবিধা হয়। 15 প্লাস 10 কত, 25। ওকে, তো পরের লাইন হবে, এটা দেখুন কাটাকাটি যায়, 3
3 5 15, 5 5 25, 5 2 10। তো উপরে কত থাকছে? 3 গুণ 2 6। তো 6 ঘন্টা হচ্ছে সঠিক উত্তর। 6 ঘন্টা অপশান বি সঠিক উত্তর। ওকে, তো চলুন এই একই সূত্রে আর একটা অঙ্ক দেখে নিই। তো পরের অঙ্কতে কি বলেছে? একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয় কত মিনিটে? এটা আগের সূত্র আমরা ইউজ করবো আগের মতো। তো এখানে এক্স কত? এক্স 12 মিনিট বলেছে এবং ওয়াই 16 মিনিট বলেছে। তো এক্স ইন্টু ওয়াই মানে 12 ইন্টু 16 হবে, 12 ইন্টু 16 বাই 12 প্লাস 16, এক্স প্লাস ওয়াই 12 প্লাস 16। ঠিক আছে, তো পরের লাইন কি হবে? 12 ইন্টু 16 বাই 12 প্লাস 16 28। তো এটা কাটাকাটি হবে, 14 দুগুণে 28, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। আর কাটাকাটি যাবে না। তো উপরে কত আছে? 12 ইন্টু 4 বাই 7। ঠিক আছে, 4 12 48 বাই 7। তাহলে এটা দেখুন অপশানে পূর্ণ সংখ্যায় দেওয়া আছে। তো পূর্ণ সংখ্যায় করতে গেলে কি করব? আমরা ভাগ করে দেবো 48, 5 7 6 7 42, তাহলে 6, তাহলে 6 পূর্ণ 6 7 মিনিট উত্তর। অপশান ডি এর কোনোটাই না। ঠিক আছে, তো চলুন আর একটা অন্য সূত্র দিয়ে আর একটা অঙ্ক দেখে নিই। তো অঙ্কতে কি বলেছে? একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। ঠিক আছে, বললাম যে একটা নল দিয়ে পূর্ণ হবে এবং একটা নল দিয়ে খালি হবে। তো দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তো আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে এ কত বলেছে? এ বলেছে 20 মিনিট এবং বি বলেছে 30 মিনিট। ঠিক আছে, তো আমরা এই সূত্র ইউজ করব, 20 ইন্টু 30 বাই 20 মাইনাস 30। ঠিক আছে, তো পরের লাইনে চলে আসি। পরের লাইনে কি হবে? 20 ইন্টু 30 বাই 20 মাইনাস 30 কত? -10। ঠিক আছে, যেহেতু খালি হচ্ছে সেহেতু -10। তো মাইনাসটা এখানে কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, মাইনাস প্লাসটা এখানে কোনো ফ্যাক্টর না, যেহেতু মাইনাস হচ্ছে কারণ এটা খালি হচ্ছে বলে। ঠিক আছে, তো আমরা এখানে কাটাকাটি করি 2, তাহলে 30 গুণ 2 কত? 60 মিনিট লাগবে। ওকে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো চলুন এরকম আরেকটা অঙ্ক দেখে নিই, পরের অঙ্ক চলে আসি। তো পরের অঙ্কে কি বলেছে? একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জল পূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। ঠিক আছে, তো অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি 3/4 অংশ পূর্ণ হবে? তো এই অঙ্কটা একটু ট্রিক আছে, কিন্তু আমরা প্রথমে ওই সূত্রটা ইউজ করব, তারপরে একটু ট্রিক খাটাতে হবে। তো দেখে নিই আমরা প্রথমে। এ হচ্ছে 5 মিনিট, বি হচ্ছে 10 মিনিট। চলুন অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে করে ফেলি। তো এখানে এক্স কত মিনিট বলেছে? এক্স বলেছে 5 মিনিট, এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো এখানে এক্স কত বলেছে? এক্স বলেছে 5 মিনিট ইন্টু ওয়াই বলেছে 10 মিনিট বাই এক্স মাইনাস ওয়াই মানে 5 মাইনাস 10। ওকে, পরের লাইন। পাঁচ গুণ 10 বাই 5 মাইনাস 10 মাইনাস 5। যেহেতু খালি হচ্ছে সেহেতু মাইনাসটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু মাইনাসটা এখানে কোনো ব্যাপার না, আপনি কাটাকাটি করে দেবেন, যেটা বেরোবে সেটাই মাইনাস, প্লাসে কোনো ব্যাপার নেই।
তো এটা কাটাকাটি করে হচ্ছে কত থাকছে, 10 থাকছে। ওকে, তো এটা পুরোটা ভরতে গেলে আমার 10 মিনিট টাইম লাগবে। কিন্তু বলেছে, দেখুন এখানে ট্রিক আছে একটু, চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে হবে। অর্ধেক ভরা রয়েছে এবং 3/4 অংশ পূর্ণ করতে বলেছে। তো অর্ধেক ভরা রয়েছে মানে কত, 1/2 ভাগ ভরা রয়েছে। ঠিক আছে, এবার 1/2 থেকে 3/4 করতে হবে। ঠিক আছে, 3/4 অবধি ভরতে হবে। মানে ধরুন ধরুন একটা চৌবাচ্চার 2 কে 4 ধরুন, 1/2 মানে 2/4 আমরা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 3/4 বলেছে সেহেতু আমরা 4 ধরে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরুন 4 হচ্ছে পুরোটা। ঠিক আছে, পুরো চৌবাচ্চাটা হচ্ছে 4, মানে 4 ইউনিট। তো তার 2 ইউনিট ভরা আছে। ঠিক আছে, এবার 2 ইউনিট থেকে দেখুন 3/4 অংশ পূরণ করতে বলেছে, তো আমাকে 3/4 লিখে দেবো। তো 4টা হচ্ছে পুরো 4 ইউনিট মানে ফুল ট্যাঙ্ক। ঠিক আছে, এবার 2/4 থেকে আমরা 3/4 ভরবো, তাহলে আমাদের কতটা ভরতে হচ্ছে, 1/4 ভরতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 3/4 মাইনাস 2/4 বা 1/2, 2/4ই লিখলাম সুবিধার জন্য। ঠিক আছে, তো আমরা এটা এলসিএম বের করবো, 4 এদিকে 3 মাইনাস 2, তো সমান সমান 1/4। ঠিক আছে, তো আমাদের 1/4 ভরতে হবে, 2/4 ভরা রয়েছে। তারপরে 2/4 থেকে আমরা 3/4 ভরতে গেলে তাহলে আমাদের কত ইউনিট ভরতে হবে, 1/4 ইউনিট আমাদের জল ভরতে হবে। তো পুরোই 4 ভরতে 10 মিনিট লাগছিল। তাহলে আমাদের 1/4 ভরতে কত লাগবে, তাহলে ইন্টু 1/4 করে দেবো। তো কাটাকাটি করে কত হচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তো উপরে 5-এ 5, নিচে 2, তো এত মিনিট টাইম লাগছে। তো আমাদের ওখানে পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এটা কত হবে, 2 পূর্ণ 1/2 মিনিট। ওকে, 2 পূর্ণ 1/2 মিনিটে আমাদের ট্যাঙ্কটা 3/4 1/2 থেকে 3/4 ইউনিট হচ্ছে। ওকে, ক্লিয়ার সবার? এবার দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে একটা চৌবাচ্চা এই নল দিয়ে 4 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশের ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তো দেখুন এখানে দেখুন একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, এখানে বুঝতে হবে। তো এখানে কি দেওয়া আছে, এই নল দিয়ে 4 ঘন্টায় পূর্ণ, 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে। তো এটা তো বুঝলাম। এবার তলদেশের ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়, মানে কি একটা লিক রয়েছে, লিক থেকে কিছু জল বেরিয়ে যাচ্ছে, তার জন্য চৌবাচ্চাটা কত ঘন্টা লাগছে, 12 ঘন্টা লাগছে চৌবাচ্চাটা পূর্ণ হতে। যেখানে 8 ঘন্টা লাগবে সেখানে 12 ঘন্টা লাগছে। তো এই অঙ্কটার জন্য আমরা কোন সূত্রটি ইউজ করবো, এই সূত্র হলো x ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওকে, তো আমরা এই সূত্র অনুযায়ী আমরা ডেটাগুলো বসিয়ে আমরা অঙ্কটা বের করব। তো এক্স মানে কত, এক্স মানে 8 ঘন্টা, ওয়াই মানে 12 ঘন্টা। তাহলে এদিকে ওয়াই মাইনাস এক্স মানে 12 মাইনাস 8। ওকে, পরের লাইন, 12 মাইনাস 8 কত হয়, 4, ওদিকে 8 গুণ 12, তাহলে 4কে 8কে কেটে দিলাম 2 দিয়ে, তাহলে উপরে কত যাচ্ছে, 2 ইন্টু 12, তাহলে 24 ঘন্টা। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো এইটা একটা নতুন রকম অঙ্ক ছিল। এবার আর একটা অঙ্ক দেখি, সেটা কোনো সূত্র ইউজ করতে হবে না, এটা একটু বুঝে মাথা ঘামিয়ে করতে হবে। তো ওটা আমি শর্টকাটে আমি দেখিয়ে দেবো। তো চলুন অঙ্কটা ফিরে আসি। তো পরের অঙ্কটায় কি বলেছে, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চাটির 2/3 অংশ পূরণ করতে কত সময় লাগবে। আচ্ছা, এটা কিন্তু আমরা এই কোনো সূত্র ব্যবহার করব না, এটা আমরা একটা ট্রিক এটা আমরা অন্যরকমভাবে বুঝিয়ে দেবো অঙ্কটা কীভাবে করতে হবে। তা চলুন দেখে নিই। প্রথমে কি বলেছে,
একটি চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট টাইম লাগে। তো 3/4 অংশ মানে বুঝতে পারছেন আপনারা, চৌবাচ্চাটাকে টোটালটাকে ধরুন 4 অংশ, ঠিক আছে, 4 অংশ, এবং তার 3 অংশ পূর্ণ করতে কত টাইম লাগছে, মানে ধরুন এরকম একটা চৌবাচ্চা, ঠিক আছে, চৌবাচ্চাটার চার ভাগ করলাম চৌবাচ্চাটাকে, এবার 3/4 অংশ মানে 1 2 3, এই 4 ভাগের 3 ভাগ আমি জল ভরলাম, কত মিনিট টাইম লাগলো, 27 মিনিট, ঠিক আছে, 27 মিনিট। তাহলে এবার চার ভাগ ভরতে কত টাইম লাগবে সেটা আমরা বের করবো কি করে, প্রথমে 1 ভাগ বের করা শিখবো। তো এই 3 ভাগে 27 মিনিট, তাহলে 1 ভাগ মানে তাহলে বাই 3 করে দেবো, সমান সমান 9, ঠিক আছে, 9 মিনিট। তাহলে 1 ভাগ করতে 9 মিনিট, তাহলে 4 ভাগ করতে কত মিনিট টাইম লাগবে, তাহলে 9 ইন্টু 4 মিনিট, ওকে। তো 4 নং 36 মিনিট। তো তাহলে ওই চৌবাচ্চাটা টোটালটা ভরতে কত মিনিট টাইম লাগলো, 36 মিনিট, ওকে। তারপর কি বলেছে, তবে ওই চৌবাচ্চা 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। তো আমরা এটাকে 4 ভাগ দিয়ে দেখলাম, এবারটা আমরা ওই চৌবাচ্চাটাকে আমরা টোটালটাকে 3 ভাগ ধরে নিচ্ছি, ঠিক আছে, টোটালটাকে 3 ভাগ ধরে নিচ্ছি, ওকে, 3 ভাগ ধরে নিলাম। তো 3 ভাগ আমাদের 36 মিনিটে টাইম লাগবে টোটালটা ভরতে, ঠিক আছে, চৌবাচ্চা তো একই রয়েছে, শুধু আমি ভাগ কমিয়ে দিলাম, 1 ভাগ কমিয়ে দিলাম, এটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, ঠিক আছে। তো কি বলেছে, 2/3 ভাগ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। তো টোটালটা মানে 3 ভাগ ভরতে কত টাইম লাগলো আমাদের, 36 মিনিট, ঠিক আছে। এটা 4 ভাগ ছিল, এটা ওই চৌবাচ্চাটাকে আমি 3 ভাগ করলাম, তাহলে সময় তো একই লাগছে, সময় তো 36 মিনিটই লাগছে, ঠিক আছে, টোটাল ভরতে তো 36 মিনিট টাইম লাগবে। এবার 36 মানে এই টোটাল 3 ভাগ ভরতে 36 মিনিট টাইম লাগলো। তো আমি 1 ভাগ ভরতে কত মিনিট টাইম লাগবে, ঠিক আছে, তাহলে আমি কি করব, 36 ভাগ 3 করে দেবো, 12 মিনিট, ওকে। তো 1 ভাগ ভরতে 12 মিনিট টাইম লাগলো। তাহলে আমি এখান দিয়ে 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে বলেছে। তো 2/3 অংশ বলতে এক অংশ করতে 12 মিনিট লাগলো, ঠিক আছে। তাহলে 2 অংশ করতে কত মিনিট লাগবে, 12 গুণ 2 করে দেবো, 24 মিনিট, এটা তোর, ওকে, আমরা বুঝতে পারলাম। তো আজকের মতো এইটুকু, আশা করি আপনারা সবাই বাড়িতে প্র্যাকটিস করছেন ভালো করে, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে কেমন লাগছে, এবং আপনারা কোন টপিকের ওপর আমি ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্ট করে জানালে খুবই সুবিধা হয়, তাহলে আমি সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট দিন আমরা অন্য একটা টপিকে আলোচনা করব। তো আজকের মতো এইটুকু, ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।